আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনার যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন, কারণ একটা মাত্র সঠিক তথ্য কিন্তু আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। সামনেই তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মানে বাপাওবোর এত বড় একটা পরীক্ষা, আর এই সময় এসে প্রস্তুতি নিয়ে একটু চাপ তো হবেই। অনেকের মাথায় ঘুরছে, আরে বিডব্লিউডিবি এর এত গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো সব এক জায়গায় গুছিয়ে পাবো কোথায়? একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনাটা হলো সেই মাস্টারকে, যেখানে আমরা এমন 15টা প্রশ্ন নিয়ে কথা বলবো যা থেকে আপনি অন্তত 2 থেকে 3টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই 15টা প্রশ্ন একবার শুনলেই আপনার পরীক্ষা টেবিলে পাকাপাকিভাবে সেট হয়ে যাবে। চলুন আর একদম দেরি না করে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। সবার আগে আমাদের জানতে হবে এই সংস্থাটার জন্মকথা, মানে এর পেছনের গল্পটা কি। দেখুন, যে কোনো প্রতিষ্ঠানকে ভালোভাবে বুঝতে হলে তার ইতিহাসটা জানা কিন্তু খুবই জরুরি। প্রথম এবং সবচেয়ে বেসিক প্রশ্ন, বিডব্লিউডিবি এর পূর্ণরূপ কি? এটা হলো বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, আর বাংলায় আমরা বলি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পরীক্ষার জন্য এটা একেবারে প্রথম পাঠ। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, বিডব্লিউডিবি কিন্তু হুট করে তৈরি হয়নি। এটা ইপি ওয়াবদা বা ইপি ওয়াবদা নামে একটা পুরনো সংস্থার পানি শাখার উত্তরসূরি, মানে আগের একটা বড় প্রতিষ্ঠান থেকেই এর জন্ম হয়েছে। এখানে দেখুন পুরো ঘটনাটা কত সুন্দরভাবে সাজানো। ১৯৫৭ সালে জাতিসংঘের ক্রুগ মিশন একটা সুপারিশ করে, তার উপর ভিত্তি করে ঠিক ২ বছর পর ১৯৫৯ সালে তৈরি হয় ইপি ওয়াপদা। আর তারপর আমাদের দেশ স্বাধীন হওয়ার ঠিক পরেই ১৯৭২ সালে সেই ইপি ওয়াপদার পানি শাখাটাকেই আলাদা করে বানানো হয় আজকের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা বাপুওবো। দারুণ একটা ধারাবাহিকতা, তাই না? তো ইতিহাস তো জানা হলো, এখন চলুন দেখি এর কমান্ড সেন্টারটা কোথায়, মানে এটি কিভাবে কাজ করে, কারা চালায় আর কোথা থেকে চালায়। প্রথমেই মনে রাখতে হবে, বাপাউবো কিন্তু একটা স্বাধীন সংস্থা নয়। এটি বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। প্রশাসনিক কাঠামোর দিক থেকে এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আর এর হেডকোয়ার্টার কোথায়? ঠিকানাটা মনে রাখা কিন্তু খুবই সোজা। যেহেতু পানি নিয়ে কাজ করে, তাই এর অফিসের নাম পানি ভবন, আর ঠিকানাটা হলো ৭২ গ্রিন রোড, ঢাকা। পরীক্ষার জন্য এই ঠিকানাটা একদম মুখস্থ করে ফেলুন। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানেরই তো একটা নির্দিষ্ট আইন থাকে, তাই না? তো বাপাওবো চলে বাপাওবো আইন ২০০০ দিয়ে। বর্তমানে এই আইনের অধীনেই এর সমস্ত কার্যক্রম চলে। এখন প্রশ্ন হল, বাপাওবোর বড় বড় সিদ্ধান্ত বা পলিসিগুলো কারা তৈরি করে? এর জন্য একটা বিশেষ কমিটি আছে, যার নাম হল পানি পরিষদ। নামটা মনে রাখা সহজ, পানি সংক্রান্ত নীতি নির্ধারণ করে পানি পরিষদ। তাহলে এই যে এত বড় একটা সংস্থা, এর মাথায় কে বসেন, মানে প্রশাসনিক প্রধানকে? চলুন পরের ধাপে উত্তরটা জেনে নেই। উত্তরটা হল মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল। উনি হচ্ছেন বাপাওবোর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা সামলান। সোজা কথায় মহাপরিচালকই বাপাওবোর মূল চালক। ওকে, আমরা ইতিহাস জানলাম, অ্যাডমিনিস্ট্রেশনও বুঝলাম। এখন আসি আসল কথায়, মানে বাপাওবো মাঠে নেমে ঠিক কি কি কাজ করে। চলুন দেখি এর মূল মিশনগুলো কি কি। বাপাও বোর্ডের কাজকে আমরা মোটে দাগে ৩ ভাগে ভাগ করতে পারি। প্রথমত, দেশের পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা করা। দ্বিতীয়ত, বন্যা নিয়ন্ত্রণ আর পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। আর তৃতীয়ত, সেচের জন্য বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করা। এই ৩টা কাজই হল এর মূল ভিত্তি। দেখুন, যেহেতু বন্যা কন্ট্রোল করা বাপাওবোর একটা প্রধান কাজ, তাহলে এটা তো খুবই লজিক্যাল যে দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বা এফএফডব্লিউসি সেটাও তাদের আন্ডারেই থাকবে। এটা একটা কমন সেন্সের ব্যাপার, যা পরীক্ষায় মনে রাখতে খুব সাহায্য করবে। সিইআইপি, এই শব্দটা প্রায়ই শোনা যায়। এর পুরো মানে হল কোস্টাল এম্ব্যাঙ্কমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, অর্থাৎ উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প। উপকূলীয় অঞ্চলের জন্য বাপাওবোর এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এখন কিছু নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট প্রকল্প দেখি। যখনই উত্তরাঞ্চলে কথা মাথায় আসবে, সাথে সাথে যেন তিস্তা সেচ প্রকল্পের নামটাও চলে আসে। উত্তরাঞ্চল আর তিস্তা, এই দুটো শব্দকে একেবারে এক সুতোয় গেঁথে ফেলুন। ঠিক একইভাবে যখনই হাওর অঞ্চলের কথা উঠবে, তখন মনে রাখবেন সাবমার্সিবল ডাইক বা ডুবন্ত বাঁধের কথা। হাওরে অকাল বন্যা থেকে ফসল বাঁচানোর জন্য বাপাওবো এই বিশেষ ধরনের বাঁধ তৈরি করে। সোজা কথা, হাওর মানেই সাবমার্সিবল ডাইক। আশা করছি এই 15টা প্রশ্ন উত্তর আপনার বিডব্লিউডিবি পরীক্ষার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে দিল।
এই তথ্যগুলো জানলে পরীক্ষার হলে কিন্তু একটা আলাদা কনফিডেন্স কাজ করবে। কিন্তু চূড়ান্ত প্রস্তুতির জন্য একটা প্রশ্ন তো থেকেই যায়, এর বাইরে আর কোন টপিকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? মনে রাখবেন, সফলতার কোনো শর্টকাট নেই, আছে শুধু সঠিক প্রস্তুতি। তাই আমাদের সাথে থাকুন, শিখুন আর নিজের ক্যারিয়ার গড়ুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।